বা মুসলিম শাসকদের সাথে সম্পর্কের ব্যাপারে খুবই সুন্দর চমৎকার একটি বক্তব্য দিয়েছেন শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার বক্তব্যের মধ্যে বলেন যে সমস্ত আলেম কিন্তু মানে আস্থাভাজন হবে, তার উপর আস্থা বা আমরা নির্ভর করতে পারবো, এই বক্তব্য সঠিক নয়। তার কারণ হচ্ছে আল উলামা ও সালাসাতুন, আলেমরা হচ্ছে তিন প্রকার। উলামা ও মিল্লাহ, প্রথম প্রকার হচ্ছে উলামা ও মিল্লাহ, মিল্লাতের আলেম। দ্বিতীয় প্রকার হচ্ছে উলামা ও দাওলাহ, রাষ্ট্রের আলেম। তৃতীয় প্রকার হচ্ছে উলামা ও উম্মাহ, উম্মতের আলেম। তাহলে আমরা আলেমদের এই তিন প্রকার কি বলেন, তিনি কি সংজ্ঞা দেন একটু জেনে নিই, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আজকের আলোচনার সাথে খুবই সম্পৃক্ত একটি বিষয়। উলামা ও মিল্লাহ, আম্মা উলামা উল মিল্লাহ, উলামা উল মিল্লাহ হচ্ছে এবং জাআলানাল্লাহু ওয়া ইয়্যাকুম মিনহুম, তিনি তার কিতাবের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এবং তোমাদেরকে এই সমস্ত আলেমদের অন্তর্ভুক্ত করুন, আমরা আমিন বলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আলেমদের অন্তর্ভুক্ত করুন যারা উলামা উল মিল্লাহ। উলামা উল মিল্লাহ যারা, এরা ফাহাউলাই ইয়াখুযুনা বিমিল্লাতিল ইসলাম, তারা ইসলামের যে দ্বীন রয়েছে এই দ্বীনকে তারা ধারণ করে, ওয়া বিহুকমিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে ধারণ করে, সেটাকেই তারা বুলন্দ করার জন্য, সেটাকেই প্রতিষ্ঠা করার জন্য, সেটাকেই মানুষের কাছে তুলে ধরার জন্য, সেটাকেই প্রচার করার জন্য, সেদিকে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য কাজ করে। ওয়ালা ইউবালুনা বিআহাদিন, এই ক্ষেত্রে কাউকে তেমন মানে পরোয়া করে না, তেমন ভ্রুক্ষেপ করে না। কাইনান মান কান, সে যে পরিচয়ের হোক না কেন, সে যতই ক্ষমতাধর, যতই শক্তিশালী হোক না কেন, কারণ দ্বীনের ব্যাপারে অবিচল থেকে দ্বীনকে মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করে। এই হচ্ছে উলামা উল মিল্লাহ। তাহলে আমরা প্রথম পক্ষ বা প্রথম যে প্রকার তিনি উল্লেখ করেছেন সেটা পেলাম। ও দ্বিতীয় হচ্ছে ওয়া আম্মা উলামা উদ-দাওলা, উলামা উদ-দাওলা রাষ্ট্রের আলেম হচ্ছে, রাষ্ট্রের আলেমদের বর্তমানে আমরা এদেরকে দেখি, এই ধরনের মুখোশধারী আলেমরা বিভিন্ন ধরনের বক্তব্য নিয়ে আসে এবং খুবই নোংরা রুচির কথাবার্তা বলে সমাজের মধ্যে, এবং সমাজের মানুষগুলো, আমি এটা খুব দৃঢ়ভাবে বলতে পারি যে এদেরকে খুব সহজেই চিনতে পারে। কারণ হচ্ছে এরা দুনিয়ার মতলবে ঘুরে, দুনিয়ার উদ্দেশ্যে ঘুরে, সামান্য কিছু পোস্ট পাওয়ার জন্য অথবা সামান্য কিছু দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা নিজেদের আখিরাতকে এবং দিনকে তারা বিক্রি করে। উলামা উদ-দাওলা হচ্ছে ফায়ানজুরুনা মাযা ইউরিদুল হাকিম, তারা দেখে যে মানে সরকার বা শাসক কি বলে, শাসক কি চায়। ওয়ায়ুসদিরুন আল আহকাম আলা হাওয়াহু, ওই শাসকের প্রবৃত্তি অনুযায়ী তারা হুকুম দিয়ে থাকে। শাসক চায় যেদিকে সেটাকে, কারণ শরীয়তটা হচ্ছে মানে শরীয়তের বিধিবিধানগুলো, নুসুসগুলো, এগুলো কালমাত্তাত, এটা হচ্ছে রাবারের মতো, যেদিকে টেনে যতটুকু নিতে পারেন, কারণ এগুলো নিজেরাই টেনে তারা এভাবে কি করে এগুলোকে ওই শাসক অথবা মানে হাকিম মুসলিম সরকারের চাহিদা অনুযায়ী, তাদের প্রবৃত্তি অনুযায়ী তারা হুকুম দিয়ে থাকে। ওয়ায়ুহাউলুনা, তারা চেষ্টা করে আইয়ুলাউ আনাকা নুসুস মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, তারা চেষ্টা করে থাকে কোরআন এবং সুন্নাহর যেই নুসুসগুলো আছে, দলিলগুলো আছে, সেই দলিলগুলোকে তারা একেবারেই কি করতে, বাঁকা করে নিতে, নিজেদের ইচ্ছা মতো পরিবর্তন করতে। হাত্তা তাত্তাফিকা মা হাওয়া হাজাল হাকিম, ওই শাসকের মন মানে মতো মনের সাথে এটাকে মিলিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ এটাকে অপব্যাখ্যা করে। এখন ইদানিং এটা শুধু আজকে শুরু হয়েছে তা নয়, এটা শেখ রাহিমাহুল্লাহ তাআলা আমরা জানি যে 1420 হিজরি সনে মারা গিয়েছেন। তাহলে শেখ রহমতুল্লাহ মারা গিয়েছেন যে এখনও 25 বছর হয়ে গেছে, তাহলে অনেক লম্বা আগের বক্তব্য। আর শেখের আগেও মূলত এই ধরনের আলেমরা ছিল, সামনে আমাদের বক্তব্যের মধ্যে বিস্তারিত আসবে, যারা কোরআন এবং হাদিসের যে নুসুস রয়েছে সেই নুসুসগুলোকে মানে খাহেশ অনুযায়ী কি করে সেগুলোকে পরিবর্তন করে। আর তৃতীয় দল হচ্ছে উলামা ও হাউলাই উলামা উদাউলা খাসিরুন, তিনি বলেন যে এরা যারা উলামা উদাউলা, এরা সত্যিকার অর্থে দুনিয়া এবং আখিরাত দুইটাই নষ্ট করে ফেলেছে। সে জানে না, হয়তো দুনিয়াতে মনে করছে যে আমি দুনিয়াতে কিছু পেলাম, এটা কিচ্ছু না, দুনিয়াতে যেটা পেয়েছে সেটা তার জন্য কোনো কাজই আসবে না। ও আম্মা উলামা উল উম্মাহ, তৃতীয় দল হচ্ছে উলামা উল উম্মাহ, উম্মতের আলেম কারা? উম্মতের আলেম ফাহুল্লাযীনা ইয়ানজুরুনা ইলা ইত্তিজাহিন নাস, এরা মানুষের রুচির দিকে, মানুষের চাহিদার দিকে দেখে, মানুষ কোন দিকে মোড় নিচ্ছে, মানুষের গতিটা কি, লোকদের গতি কি, মানে লোক কি চায়। যেমন আজকে দেখেন আপনার ভাইরাল বক্তা যারা আছে, তারা সবসময় মানুষের ইন্টেনশনটা কি, মানুষ কোন দিকে চাচ্ছে সেটাকেই তারা সবচেয়ে অগ্রাধিকার দেয়। ফাহুম আল্লাযীনা ইয়ানজুরুনা ইলা ইত্তিজাহিন নাস, মানুষের মুডের দিকে দেখে।
হাল ইয়াত্তাজিহুন নাসু ইলা তাহলিলি হাযা শাই, মানুষ কি এটাকে হালাল করাটা চাচ্ছে কিনা, ফায়ুহিল্লুনাহু, তাহলে হালাল করে দিবে, চাইলে শরীয়তের বিধানটাকে আস্তে করে মোড় নিয়ে হালাল করে দিবে। ওয়া আও ইলা তাহরিমিহি, মানুষ কি হারাম করতে চায়, ফায়ুহাররিমুনাহু, তাহলে হারাম করে দিবে। অর্থাৎ মানুষ ওয়ায়ুহাউিলুনা আইদান, তারাও এভাবে চেষ্টা করে আইয়ুলাউ আনাকান নুসুস, কোরআন এবং হাদিসে যে নসগুলো আছে এগুলোর ঘাড়কে পুরা ভেঙ্গে দিয়ে ইলা মা ইউআফিকু হাওয়ান নাস, মানুষের প্রবৃত্তিতে যেটা কাছাকাছি হয় সেটার অনুকূলে এটাকে ব্যাখ্যা করে দিতে। বোঝা গেল যে আলেমদের যে তিনটি দলের কথা শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বললেন, এখান থেকে স্পষ্ট করে আমরা একটি বিষয় বুঝতে পেরেছি যে আলেমরা মূলত এক ধরনের হবে না।